বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি বেলি ফুল থাকে আর বেলি ফুল থেকে যদি আপনারা ফুল ঠিকঠাক না পান বা একবার যদি ফুল দিয়ে দেয়, তারপর আবার এই গাছ থেকে গাছ ভর্তি ফুল পেতে একটা খাবার কিন্তু 15 দিন অন্তর অবশ্যই ব্যবহার করতে হবে। আর সেই খাবারটা আমি 15 দিন ব্যবহার করি, আর এই খাবারটা আজকে এখানে আছে। আর এই খাবারটা আজকে আমি এখানে ব্যবহার করব এবং কী কী আমি এখানে দিয়েছি সেটাই আজকে আলোচনা করব। তার পাশাপাশি কিছু পরিচর্যা এই গাছে আমাদের করতে হবে। তো আগে আমরা দেখে নিই যে আমরা কী কী পরিচর্যা এই গাছে করবো। প্রথমেই একটা জিনিস খেয়াল করবেন যে এই গাছে কিন্তু অনেকগুলো এখনো ফুল আসছে, অনেকগুলো কুড়ি আছে, আবার অনেকগুলো ডাল হয়েছে যেগুলো ফুল অলরেডি হয়ে গেছে। সেইগুলো কিন্তু আমাদের কী করতে হবে, একদম কেটে ঝুড়ে ফেলে দিতে হবে। আর যেই সব ডালগুলো, দেখুন এই ডালটা অনেক লম্বা হয়ে গেছে, এই ডালটা আমরা লম্বা অবশ্যই রাখবো না, গাছটা যাতে খুশি হয় তার জন্য আমাদের এইগুলো একটু কেটে দিতে হবে। এবং এইখান থেকে যদি আমরা এটা কাটি, তাহলে এখান থেকে কিন্তু আরও নতুন দুটো ডগা আমরা পাবো, দুটো ডাল পাবো। তো গাছটা কিন্তু তত বুশি হবে। আর আপনারা আমার গাছটা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ, একদম বুশি হয়েছে, ঝোপালো হয়েছে। আর আমরা জানি যত বেশি কিন্তু ঝোপালো হবে তত বেশি কিন্তু আমরা ফুল পাবো এই গাছ থেকে। দেখুন এই ডগাগুলো এখনও কিন্তু ফুল আসছে, আর এটাতে ফুল ফুটেছে, আর এইগুলো কিন্তু ফুল হয়ে গেছে। তো যেগুলো ফুল হয়ে গেছে সেগুলো আমরা কেটে দেব, তাহলে এখান থেকে কিন্তু আবার নতুন পাতা বা নতুন ডগা তৈরি হবে। তো এই গাছটার মধ্যে আরও প্রচুর ফুল আসবে। আর এই গাছ কিন্তু সাধারণত কন্টিনিউ ফুল দেয় না, একটা সময় পর বন্ধ হয়ে যায়, তারপরে আবার কিন্তু এই গাছ ফুল দেয়। এইখানে একটা লম্বা ডাল যেটা বলছিলাম, এই লম্বা ডাল আমরা অবশ্যই রাখবো না, গাছটাকে ঝোপালো করব। তো এইরকম একটা জায়গা আমরা কেটে দেবো, আর এইখান থেকে কিন্তু আবার নতুন দুটো ডগা বেরোবে, গাছটা আরও বুশি হবে। তো এই যখন এটাও ফুল হয়ে গেছে, এটাকে আমরা কেটে দেবো। আর এইভাবে লম্বা ডালগুলো কেটে দিলে গাছের যে সাইজ, সেই সাইজটাও সুন্দর হবে। তো চলুন, আজকে আর কথা বাড়াচ্ছি না, জাস্ট আপনাদের শুধু খাওয়াটা দেখাচ্ছি। এই খাবারটা আপনারা অবশ্যই প্রতি 15 দিন অন্তর এই গাছে ব্যবহার করলে আর এই গাছ নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, এই এই খাবারটা 15 দিন অবশ্যই দেবো। এর পাশাপাশি আরেকটা খাবার আমরা দেবো, সেটা হচ্ছে সর্ষের খোল। হালকা করে পাতলা করে আমরা এর মাঝখানে 15 দিনের মাঝখানে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে আমরা এই খাবারটা সর্ষের খোল খাবারটা এখানে দেবো। তো এই খাবারটা মেনলি আমরা আমি দিয়ে থাকি এই গাছে, আর গাছ ভর্তি আমি ফুল পাই। এবং গাছটা আমার বেশ 4 বছরের মতো হয়েছে, আর গাছটার দেখুন সাইজটা কত বড় হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলুন, এবার আমরা এই খাবারটা আগে দেখে নিই যে এই খাবারটা আমরা কীভাবে তৈরি করলাম, কী কী মিশালাম এই মিক্সচার খাবারটা। বন্ধুরা, এই খাবারটা বানাতে গেলে প্রথমেই যেটা নেবেন তা হচ্ছে এই যে কলার খোসা। কিছুটা পরিমাণ কলার খোসা আপনাদের টবের সাইজ অনুযায়ী নিয়ে নেবেন। তো কলার খোসা প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে এবং এটা একদম সম্পূর্ণ ন্যাচারাল। আর এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো। এই গাছটাকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে এবং এই গাছের মধ্যে পোকামাকড়, পিঁপড়েরা কিন্তু কম আসবে। হলুদের গন্ধে সাধারণত পিঁপড়েরা আসে না। আর এখানে আমি নিয়েছি হাফ চামচ, এগুলো দুটোই হাফ চামচ করে নিয়েছি এপসাম সল্ট। এই গাছের পাতার কালার অর্থাৎ ক্লোরোফিলের পরিমাণটা বাড়াবে, গাছ খাবার গ্রহণ করতে পারবে। এরপর আমি নিয়ে নিয়েছি নিম ডাস্ট। এই নিম ডাস্ট এই গাছের গোড়ার মাটিতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে। আর হাফ চামচ নিয়ে নিয়েছি আমি পটাশ, অর্থাৎ এটা লাল পটাশ, যেটা আমরা সাধারণত গাছে ব্যবহার করে থাকি। হাফ চামচ নিয়েছি, এই গাছে ফুল আনতে সাহায্য করবে। আর এটা নিয়েছি হাড় গুঁড়ো, আর এটা নিয়েছি শিংকুচি। নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি এই দুটো পূরণ করবে। আর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে গোবর সার, পুরনো গোবর সার। আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আপনার টবের সাইজ অনুযায়ী। তো আমি মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন যেগুলো পরিমাণগুলো বললাম এই পরিমাণের নিয়েছি। আর এটা হচ্ছে আমার চামচ, সেই চামচ পরিমাণ নিয়েছি। এটাকে এবার আমরা ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমরা এই গাছের গোড়ার মাটিটা একটু খুঁড়ে দেবো।
এরপর আমরা এই খাবারটা হাতে করে নিয়ে এই গাছের গোড়ার চারিদিকে দিয়ে দেবো। এই খাবারটা 15 দিন অন্তর আমরা ব্যবহার করব। আর এর মাঝখানে আমরা খোল পচা জল হালকা করে পাতলা করে এই গাছে ব্যবহার করলে এই গাছ কিন্তু আমাদের ভালো রেজাল্ট দেবে। আর যখন আপনারা জল দেবেন পারলে গাছটাকে একদম স্নান করিয়ে দেবেন, তাতে কিন্তু এই গাছে 50% পোকামাকড়ের আক্রমণের চান্স কমে যায়। এবার জল দিয়ে দেবো। এটা বৃষ্টির জল, আমি বৃষ্টির সময় এটাকে ধরে রেখেছিলাম। তো এই জলটা আমরা এখানে এখন প্রয়োগ করব। বৃষ্টির জল গাছের জন্য ভীষণ উপকারী এবং এটা একটা সফট ওয়াটার। এবার এই গাছ থেকে কিন্তু আপনারা একদম গাছ ভর্তি ফুল পাবেন এবং 15 দিন অন্তর এই খাবারটা অবশ্যই ব্যবহার করবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, আর পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।